পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে। দীর্ঘ 2 দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের 5 জেলা বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা। এই অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে। দীর্ঘদিনের এ দাবির প্রেক্ষিতে বগুড়াকে স্বতন্ত্র বিভাগ হিসেবে বাস্তবায়নের আশার আলো দেখা দিয়েছে। এদিকে উত্তরাঞ্চলের এই 5 জেলার সংসদ সদস্য ও মন্ত্রীরা বগুড়াকে পৃথক বিভাগ করার প্রস্তাবনায় পূর্ণ সমর্থন জানিয়েছে। শনিবার 25 জুলাই সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসন অডিটোরিয়ামে অনুষ্ঠিত বগুড়া জেলা ও বগুড়া সিটি কর্পোরেশনে সমন্বিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ক প্রতিমন্ত্রী মীর শাহী আলম। বগুড়াকে বিভাগ বাস্তবায়নের জোরালো দাবি তুলে প্রধান অতিথির বক্তব্যে মীর আলম বলেন, 5 জেলার সমন্বয়ে মিটিংয়ে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলার সমস্ত এমপি এবং মন্ত্রীরা এসে সমর্থন দিয়ে গেছেন যেন বগুড়া নতুন একটি বিভাগ হয়। 4 জেলা নিয়ে যদি সিলেট, বরিশাল বা ফরিদপুরের মতো বিভাগ থাকতে পারে, তবে উত্তরাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে নিয়ে বগুড়া অবশ্যই একটা বিভাগ হতে পারে। বিভাগের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রতিবেশী 4 জেলার সংসদ সদস্যরা কোনো আপত্তি ছাড়াই স্বেচ্ছায় সমর্থন দিয়েছে। এটি প্রধানমন্ত্রীর জন্য বাস্তবায়নের ক্ষেত্রে সহজ হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সভায় প্রতিমন্ত্রী শুধু বিভাগ নয়, বগুড়ার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের বেশ কিছু মেগা প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি জানান, দ্বিতীয় যমুনা সেতু গাবতলী, সারিয়াকান্দি, মাদারগঞ্জ এবং টাঙ্গাইলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা ঢাকার সঙ্গে সময় ও অর্থনৈতিক দূরত্ব অনেকটাই কমিয়ে আনবে। এছাড়া শহরের মধ্য দিয়ে চলা রেল লাইনের জঞ্জাট নিরসনে উপর দিয়ে ওভারপাস সড়ক এবং নিচ দিয়ে ট্রেন চলাচলের নকশা চূড়ান্ত করার কাজ চলছে, যার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধিতে প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বগুড়া জেলার থানাগুলোর জন্য অন্তত 20টি নতুন পুলিশের গাড়ি সরবরাহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে গাবতলী ও আদমদিঘির পাশাপাশি বাকি 10টি থানাতেও মডেল থানায় রূপান্তর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিউ লেটার দেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে এবং বগুড়া সিটি কর্পোরেশনকে মেট্রোপলিটন পুলিশিং এর ব্যবস্থার আওতায় আনার কাজে এগোচ্ছে। উন্নয়নের কাজে সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে প্রতিমন্ত্রী আরও জানান, পিছিয়ে পড়া বগুড়ায় পরিকল্পিত রূপরেখা তৈরিতে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন ও সর্বোচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের আমলে 2008 সালে পিপিআর সংশোধন করে নতুন ঠিকাদারদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে। সংশোধিত বিধিমালা আগামী 15 দিনের মধ্যে জারি হবে জানিয়ে নতুন বিধি না আসা পর্যন্ত আপাতত উন্নয়নের কাজে টেন্ডার না যেতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বগুড়া 6 সদর আসনের সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া 4 আসনের সংসদ সদস্য আলহাজ মুশাররফ হোসেন, বগুড়া 1 আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনের সংসদ সদস্য আব্দুল মতিব তালুকদার, বগুড়া 5 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া 7 আসনের সংসদ সদস্য মুশারেদ মিল্টন, সংরক্ষিত আসনের সদস্য সুমাইয়া জেরিন রানী, রাজশাহী বিভাগীয় কমিশনার বজরুল রশিদ এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার উজ্জ্বল হোসাইন সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।